কক্সবাজারের টেকনাফে বাহারছড়া পাহাড় থেকে অপহরণ চক্রের ৩ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালীর পাহাড়ি এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রবিউল আলম, মুজিবুর রহমান ও নূর বশর। তারা সবাই একই এলাকার বাসিন্দা। নিহত রবিউল আলমের বাবা জানান, রাতে খাবার সময় একটি ফোন পেয়ে ঘর থেকে বের হন রবিউল। পরে খবর আসে পাহাড়ে তার মরদেহ পড়ে আছে। খাইছে অর্ধেক, তার মা বলতেছে রবি খাইছে। তো ওই অর্ধেক অবস্থায় তার একটা ভাই তারে ডাকছে যে এমত অবস্থায় বাইর হয়েছে। হ্যাঁ, বাইর হওয়ার পর থেকে আমি অনেকবার কল টল দিলাম, রিসিভ করে নাই। অনেক সময় ডরবই আমার ফোন রিসিভ করে না, বুঝলেন না। রাত 11টায় কল দিছি, রিং ঢুকে কিন্তু রিসিভ করে না। তখন এত গভীর রাত আমি কোথায় যাব, কি করব? তখন সকালে ঘুম থেকে উঠে খুঁজতেছে, এদিক ওদিক খোঁজাখুঁজি করতেছে, কোথাও কোনো খবর নাই। 10 থেকে 15 মিনিট পর দুইটা ভিচ্ছি পাহাড়ের ওই দিক থেকে দৌড়ে আসছে, কিরে তোদের অবস্থা? তোমার রবি সহ ওখানে 3 জন লাশ। স্থানীয়দের ভাষ্য, পাহাড়ে যাওয়া শিশুদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন স্বজনরা। পরে পুলিশকে জানানো হয়। ঘটনাস্থল থেকে রবিউল আলম ও মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় নূর বশরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন আমরা যা জানতে পারছি, এখানে ডাকাত এবং এই আপনার অপহরণ, পাশাপাশি মানব প্রচার, এগুলো আমাদের বাহারছড়ায় নিয়মিত হচ্ছে। প্রশাসন এবং সরকার এগুলো ইলেকট্রিক মিডিয়ায় দেখলেও তাদের কি সমস্যা জানি না। এই আপনার এলাকার মানুষের নিরাপত্তার একটু দুর্বলতা। এখানে মূলত 2-3টি অপরাধ এখানে নিয়মিত ঘটে যাচ্ছে। সেখানে প্রথম হচ্ছে মানব পাচার যেটি হয় এখানে, যাদেরকে পাচার করা হয় মূলত তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বা মিষ্টি কথা বলে দালালেরা পাহাড়ে মজুত করে রেখে সেখান থেকে রাতের অন্ধকারের সুযোগ বুঝে তাদেরকে পাহাড় এবং সাগর কাছাকাছি হওয়ায় তাদেরকে এই বুট দিয়ে মালয়েশিয়াতে পাচার করে। সরকারি প্রশাসনিক কিছু যদি চৌকি বসানো হতো, নিয়মিত যদি প্রশাসনিক যদি টহল থাকতো, তাহলে এই অপরাধ কিছুটা হলেও কমে আসতো। আমরা যারা এলাকাবাসী আছি, স্থানীয় এলাকাবাসী আছি, আমরা আতঙ্কের দিন কাটাচ্ছি। এরকম মানুষ পার দিয়ে তারা কি মারি নিয়ে না যাইয়েছে কেউ দ্বারা করাম তো একমাত্র আল্লাহ করবে। পাহাড়ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, নিহতদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, বিভিন্ন মামলা রয়েছে এবং অন্যরাও অপহরণ চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। এটা আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানে নাকি আপনার পাচার করার জন্য আপনার তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে নীলার ওদিক থেকে লোকজন নিয়ে এসেছে। তখন এই লোকজন নিয়ে আসার পরে তাদের ভিতরে একটু সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে এক পর্যায়ে তাদের ভিতরে 3 জন মারা গেছে আর কি। এটা আসলে গ্রুপ হচ্ছে, বা তারা বিভিন্ন সময় মানব পাচার এবং অপহরণ করে থাকে। যে এখানে 3 জন যারা মারা গেছেন, 3 জনের মধ্যে কিন্তু 2 জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আমরা জানতে পেরেছি। স্থানীয়দের দাবি, পাহাড়ি এলাকায় সক্রিয় অপরাধ চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।